নতুন টাকার নোট বের হয়েছে। এই নতুন টাকার জন্য মানুষ কত ভিড় করতে আছে, যারা পারতেছে ব্যাংকে যেতেছে, যারা যেখান থেকে পারতেছে অতিরিক্ত টাকা দিয়ে কিন্তু সংগ্রহ করতেছে। আরে ভাই, আপনি এই যে অতিরিক্ত টাকা দিয়ে নতুন নোটগুলো সংগ্রহ করতেছেন, এটা কিন্তু 2-1 মাস পর অ্যাভেলেবেল হয়ে যাবে, সবার কাছেই থাকবো। অথচ আমরা মানে অপচয় কিভাবে করি, আপনি একটা জিনিস আপনার একদম মানে সংক্ষিপ্ত আকারে বুঝাইতেছি যে নর্মালি ক্যালকুলেশন, সেটা হলো কি, দেখেন এই 1000 একটা টাকার নোট কিন্তু আপনি যে নতুন 2025 সালে যে নতুন নোট আসছে, এটা কিন্তু আপনার 50 টাকা বাড়তি দিয়ে কিনতে হয়। মানে 1000 টাকার একটা নোট আপনার 1050 টাকা দিয়ে কিনতে হইব, অর্থাৎ আপনি কিন্তু 50 টাকা বাড়তি দেওয়া লাগতে আছে। এটা কিন্তু দেখা যাচ্ছে 2-1 মাস পর কিন্তু সবার কাছেই থাকবে, সবাই পাইব। তাহলে এই যে এখন আপনি 50 টাকা দিয়ে বাড়তি দিয়ে কিনতে আছেন, এরপর 50 টাকার একটা নোট, এটা যদি আপনি সংগ্রহ করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার 30 টাকা বাড়তি দিতে হয়। মানে আপনি যদি 30 টাকা অর্থাৎ আর 50 টাকা 80 টাকা দেন, তাহলে কিন্তু আপনি 50 টাকা পাবেন। তারপরে কিন্তু এখানে 30 টাকা বাড়তি দেওয়া লাগতেছে। এবং নতুন যে 20 টাকার নোটটা বের হয়েছে, এটা যদি আপনি কালেকশন করেন তাহলে কিন্তু আপনি 40 টাকা দিতে হবে, অর্থাৎ 40 টাকা দিলে আপনি এই নতুন 20 টাকার নোট পাইবেন। তাহলে দেখা গেছে কত টাকা আপনার অতিরিক্ত দেওয়া লাগতেছে। এই তিনটা নতুন নোট আপনার সংগ্রহ করার জন্য আপনার দেখা গেছে কিন্তু 100 টাকা অতিরিক্ত দেওয়া লাগতেছে। 100 টাকা হয়তো আপনি মনে করতেছেন যে আপনার কাছে কিছু নেই, এটা কিন্তু বিশ্বের কোথাও কেউ কিন্তু এই যে 1 টাকা বা 50 পয়সা, আমরা কিন্তু অনেক সময় কারো কাছ থেকে কোনো কিছু কিনলে আমরা 1 টাকা বা 50 পয়সা বা 2 টাকা এগুলো কিন্তু অনেক সময় আমরা ছাড়িয়ে দিয়ে আসি, বা দেখা গেছে দোকানদারও দিতে চায় না বা দেয় না, মানে ভাঙতি না থাকার কারণে। এটা কিন্তু বিশ্বের কোথাও নাই যে আপনার 50 পয়সায় 1 টাকা যে আপনি নেন না, এটা কিন্তু এই যে অপচয়টা, এটা কিন্তু বিশ্বের কোথাও নাই, শুধু এক বাংলাদেশেই কিন্তু এই জিনিসটা আছে যে আপনি দেখা গেছে এই 2 টাকা 1 টাকা এটা আপনি স্যাক্রিফাইস করে আসতেছেন। কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করেন, বছর শেষ আপনি বা দেখা গেছে 2-4-5 বছর পর আপনি কত টাকা এইভাবে 2 টাকা 1 টাকা আপনার ওয়েস্ট হইতেছে, এটা কিন্তু আপনি চিন্তা করতে পারতেছেন। এটা শুধু আমরা বাঙালিরাই করি। তো এখন যেই কথা বলার জন্য হচ্ছে সেটা হচ্ছে এই নতুন নোট 2025 সালের, এই 2025 সালের যে নতুন নোট তিনটা, এই তিনটা নোট কিন্তু যদি আপনি কালেকশন করতে, তাহলে কিন্তু আপনার 100 টাকা বাড়তি দিতে হবে। এখন আপনি একটা জিনিস নর্মালি ক্যালকুলেশন করেন, 100 টাকা আপনার কিন্তু একজনের জন্য। এরকম কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু দেখা গেছে এই যে মনে করেন যে গুলিস্তান যে আছে, হ্যাঁ, যেখানে যে দেখা গেছে পুরান টাকা দিয়ে মানুষ নতুন টাকা নেয়, এটা একটা ক্ষেত্রে ঠিক আছে যে আপনার একটা টাকা ছিঁড়ে গেছে, আপনি ব্যাংকে দিতে পারতেছেন না বা ব্যাংকে নিতেছেন না, ওনারা কিনতে আছে, তো ওই ক্ষেত্রে ঠিক আছে যে আপনার 1000 টাকার একটা নোট আপনার অচল হয়ে যাইতেছে বা আপনি চালাইতে পারতেছেন না, ওইখানে যদি আপনি 100 টাকা বা 50 টাকা বা 200 টাকাও যদি ড্যামারেজ দিয়ে কেনা লাগে, সমস্যা নাই, কেন আপনার টাকাটা আবার পুনরায় আপনি সচল করতে পারতেছেন। কিন্তু আপনি এই যে নতুন 1000 টাকার নোটটা যে আপনি 100 টাকা বাড়তি দিয়ে কিনতে আছেন, এইটার কোনো যৌক্তিকতা নাই। আপনি হিসাব করেন যে যদি নর্মালি 20,000 মানুষ যদি 100 টাকা করে বাড়তি দেয়, তাহলে কিন্তু আপনার 20 লাখ টাকা আপনি দিতে আছেন। হ্যাঁ, 20 লাখ টাকা কিন্তু আপনি দেখা গেছে আপনার আমার কাছ থেকে কিন্তু চলে যেতেছে। তো এখন একটা জিনিস হিসাব করে দেখেন, এই 100 টাকা আপনার কাছে কিছুই মনে হইতেছে না, কিন্তু আপনি এই বিশ্বের অন্য কোনো মানে কান্ট্রি নাই যে কান্ট্রিতে আপনার এই যে মানে আমাদের মতন যে ভালোবাসা, টাকার প্রতি ভালোবাসা, নতুন টাকার জন্য পাগল, হ্যাঁ, যে অতিরিক্ত টাকায় দেয় কেনা, এইগুলা কিন্তু বিশ্বের কোথাও নাই, শুধু বাংলাদেশে এই জিনিসটা প্রচলন আছে বা দেখতে আছি। এটা কিন্তু কোথাও কিন্তু নাই এরকম মাতামাতি, নতুন একটা কিছু নিয়ে মাতামাতি করার। তো এটা দেখা গেছে কিন্তু আপনি 2-1 মাস পর অ্যাভেলেবল হয়ে যাব। তো এখন আপনার যদি একটা জিনিস চিন্তা করেন, যদি 20,000 মানুষ যদি আপনি এই 100 টাকা করে বাড়তি দেয়, তাহলে কিন্তু 20 লাখ টাকা আপনার আমার কাছ থেকে কিন্তু চলে যেতেছে। তারপরে একটা জিনিস চিন্তা করে দেখেন যে 20 লাখ টাকা যখন টাকা হয়, তখন কিন্তু টাকা মনে হচ্ছে 20 লাখ টাকা, আর 100 টাকা আপনার কাছে টাকা মনে হইতেছে না। এই 100 টাকা কিন্তু 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1,000, 10,000, 20,000 এরকম করতে করতে কিন্তু 20 লাখ টাকা হইতে আছে। তো এই নতুন টাকার জন্য মানুষ কেন যে অযথাই যে উড়াউড়ি পারাপারি করতেছে, এটাকে 2-1 মাস পর আমরা এমনিই পাবো। জানি না মানুষ কেন এটা করে, আমার কাছে কোনো এটার যৌক্তিক নাই। আপনাদের কাছে যদি যৌক্তিক থাকে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।